আসসালামু আলাইকুম। গতকাল রাতে আমাদের একটা গাভীর ডেলিভারি হয়। তো ডেলিভারি হওয়ার সময় কি, কি জটিলতা দেখা দিয়েছিল চলুন বিস্তারিত জানা যাক। আমাদের গাভীটার যখন প্রসব যন্ত্রণা উঠছিল ঠিক সেই সময় বিদ্যুৎ ছিল না। যার কারণে আমাদেরকে একটু বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছিল। তো যাই হোক আমাদের এই গাভীটার পানিথলিটা হাত দিয়ে ভেঙে দেওয়ার পর দেখি বাছুরের সামনের একটা পা মাথার উপরে আর একটা পা মাথার নিচের দিকে ঠিক কিছুটা গুণচিহ্নের মতো হয়েছিল। তো প্রথমে বাছুরের পা দুইটা একপাশে করার পর মাথার অবস্থান ঠিক রেখে আমরা হাত দিয়ে টেনে বাছুরটা বের করার চেষ্টা করতেছিলাম। তো যাই হোক এইভাবে চেষ্টা করার পর আলহামদুলিল্লাহ পরিশেষে আমরা বাছুরটা টেনে বের করতে পারছিলাম। এইভাবে বাছুর টেনে বের করার সময় অবশ্যই খেয়াল রাখবেন পা আর মাথা একসাথে আসতেছে কিনা। কখনো একটা পা আর মাথা টানবেন না। সবসময় সামনের দুইটা পা পাশাপাশি মাথার অবস্থানটা ঠিক রেখে টানবেন। আর আপনি যদি এই বিষয়ে অনভিজ্ঞ হন তাহলে দ্রুত নিকটস্থ ভেটেরিনারি চিকিৎসকের শরণাপন্ন হবেন। কেননা একটা বাছুর একটা খামারির প্রায় ১ বছরের ফসল। আপনার সামান্য ভুলে কোনো ক্ষতি হোক এটা আমরা কেউই চাই না। বাছুর টেনে বের করার পর দেখি স্বাধীনের শরীরে জোক লেগেছিল আর স্বাধীন সেটা বুঝতেই পারেনি। তো যাই হোক আপনাদেরকে একটা কথা বলাই হলো না, বাছুর টেনে বের করার পর প্রথম কাজই হচ্ছে বাছুরের কানে এবং নাকে ফু দেওয়া যাতে যেন দ্রুতই শ্বাস প্রশ্বাস চালু হয়ে যায়। তারপর যতটা সম্ভব বাছুরকে শাল দুধ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। বিশেষ করে গাভীর পানিথলি ভেঙে যাওয়ার পর যত দ্রুত সম্ভব বাছুর টেনে বের করার চেষ্টা করবেন। বাছুর ডেলিভারি হওয়ার পর গাভীকে শুয়ে থাকতে দিবেন না। অবশ্যই গাভীকে দাঁড় করায় রাখবেন। কেননা কিছু, কিছু গাভী আছে বাছুর ডেলিভারি হওয়ার পরও শুয়ে থাকে বারবার পুশ দেয়। যার কারণে একটা পর্যায়ে দেখা যায় গাভীর জরায়ু বাহিরে বের হয়ে আসে। যদিও জরায়ু বের হয়ে আসার আরও বেশ কিছু কারণ আছে, তবে এই সময় গাভী যেন শুয়ে না থাকে সেদিকে খেয়াল রাখবেন। গাভীর ডেলিভারি হওয়ার পর গাভী প্রচুর পরিমাণে তৃষ্ণার্ত ও শরীরে ইলেকট্রোলাইটের ঘাটতি থাকে। তাই হালকা গরম পানির সাথে চিনি বা গুড় সাথে খাবার লবণ দিয়ে গাভীকে খেতে দিবেন। গরম পানি গর্ভফুল দ্রুত পড়ে যাইতে সাহায্য করে আর চিনি বা গুড় ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করবে। তো যাই হোক একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের এই গাভীটার আলহামদুলিল্লাহ হলিস্টিয়ান ফিজিয়ান জাতের একটা ষাঁড় বাছুর হয়েছে, যার আনুমানিক ওজন আসছিল প্রায় 24 থেকে 25 কেজির মতো। হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গরুগুলা যেহেতু গরম সহ্য করতে পারে না, যার কারণে একটু পরপর আমাদের এই বাছুরটা ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় শুয়ে থাকতেছিল। যেহেতু এই বাছুরের এখন কাঁচা নাভি তাই যতটা সম্ভব আমরা শুকনা জায়গাতে রাখার চেষ্টা করতেছিলাম, পাশাপাশি দিনে 1 থেকে 2 বার নাভিতে জীবাণুনাশক স্প্রে করতেছিলাম। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের গাভী ও বাচ্চাটাকে সুস্থ রাখে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।